হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা 3 বান্ধবী মিলে একটা জায়গাতে শপিং করতে যাচ্ছি। তো আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে আমরা কোথায় শপিং করতে গেছিলাম। তো আমরা যেখানে থাকি তার পরের স্টেশনই হচ্ছে দুর্গানগর। তো আমরা কিন্তু সেই দুর্গানগর স্টেশনে যে চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুর ছিল। তো ছাতা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। স্টেশন থেকে নেমে 2-3 মিনিটে হাঁটা রাস্তা। তো আমরা যেখানে শপিং করতে গেছিলাম সেটা হচ্ছে ওয়াইটি শপ, একটা বড় ইউটিউবার দাদা এবং দিদিভাইয়ের দোকান। আর চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে কীরকম ব্যবহার তারা আমাদেরকে করেছে, আমাদের সঙ্গে করেছে, আর তাদের কথাবার্তা কীরকম তোমরা দেখলে কিন্তু পুরোটা বুঝতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে সবাইকে অনুরোধ রইল, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো এই দেখো ওয়াইটি শপে কিন্তু আমরা চলে এসেছি এবং ভেতরে ঢুকেও গেছি। আর এই দিদিভাইগুলো আমাদেরকে কিন্তু জামা কাপড় দেখাচ্ছিল। আর আমাদের তো বাঙালিদের অভ্যাস আছে, যদি একটা জিনিস নেই তার আগে আমরা 15টা 20টা জিনিস খুলে দেখে নেই, তারপরে আমরা একটা জিনিস নেই। তো এটাই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এই যে প্রত্যেকটা, অ্যাকচুয়ালি আমি একটা গাউন কেনার জন্য গেছিলাম এবং আমি কিন্তু গাউনগুলো খুলে খুলে দেখছিলাম এবং আমাকে বলা হয়েছিল যে ওখানে কিছু গাউনের ডিজাইন আছে, তুমি ওখানে গিয়ে দেখতে পারো। তো আমি ওখানে গিয়ে দেখছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু একদম পছন্দ হচ্ছিল না। তো তার জন্য আমি কিন্তু একটার পর একটা শুধু খুলিয়ে খুলিয়ে দেখিয়ে যাচ্ছি এবং তোমরা পরে দেখতে পাবে যে আমি কত জামা কাপড় খুলিয়ে দেখিয়েছি। সত্যি কথা বলতে এই রকম একটা দোকানে এসে এরকম ব্যবহার পাবো আমি কিন্তু কখনো আশা করিনি। অনেক দোকান আছে তারা বিরক্ত বোধ হয়, দেখাতে চায় না, বলে আপনাদের বাজেট বলুন, এটাই দেখুন, এই ডিজাইনে আছে। কিন্তু সত্যি কথা বলতে এই দাদা ভাই আর দিদি ভাইদের দোকানটা এত ভালো, কথাবার্তা মানে এদের এখানে যারা স্টাফ আছে এত সুন্দর ব্যবহার, এদের মধ্যে কোনো বিরক্তি ছিল না। তুমি যেটা খুলে দেখতে চাইবে তোমাকে সেটাই খুলে দেখাবে। আর কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি একদম অন্যরকম, মানে ভীষণ সুন্দর। আমি যেহেতু একটু অন্যরকম চাইছিলাম, যার জন্য আমার এই ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল না। তো তখন ভাবছিলাম যে কী করব বুঝতেই পারছিলাম না। এই ভেবে কিন্তু দেখো আমি পুরো কিন্তু জামা কাপড় কত খুলেছি, তোমরা দেখে বুঝতে পারছো। এখানে দেখো লাট হয়ে গেছে কিন্তু পুরো এই জায়গাটাতে, যে এতগুলো আমি মানে একটা জামা নিতে গেছি তার জন্য 3-4 রকম মানে জামার একটার পর একটা ডিজাইন শুধু দেখেই যাচ্ছি। তো অনেকগুলো দেখানোর পরে ফাইনালি কিন্তু আমার একটা ড্রেস, এবার দেখে বুঝতে পারছো মানে কত জামা কাপড় খুলিয়েছি। আর এদের মুখে কখনো রাগ নেই, মানে আমাকে দেখিয়েই যাচ্ছে, তুমি যেটা দেখতে চাইবে সেটাই দেখিয়ে যাচ্ছে। মানে এত ভালো ব্যবহার পেয়েছি না, আমার ভীষণ ভালো লেগেছে। ফাইনালি একটা ড্রেস আমার লাস্টে পছন্দ হয়েছে এবং আমি কিন্তু সেই ড্রেসটা নিয়ে এই যে বেরিয়ে এসেছি। আর আমার ভীষণ পছন্দ হয়েছে, কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো। আর দাম দাম তোমরা আসলেই বুঝতে পারবে, মানে যেমন কোয়ালিটি সেই রকম কম দাম। সত্যি এত ভালো লেগেছে, এটা আমি কখনো আশা করিনি। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে পাশে একটা বাসন্তী পুজো হচ্ছিলো, ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা সোজা স্টেশনে চলে আসি। স্টেশনে এসে আমাদের বিরাট স্টেশনে নেমে যাই এবং ওখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু গরমের মধ্যে আইসক্রিম খাই। খেয়ে তারপরে ওখান থেকে কিন্তু হাসি মজা করে সোজা আমরা বাড়ি চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা।